উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের ঘাম সংগ্রহ করে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন রাসূলের ঘামকে সুগন্ধি হিসাবে ব্যবহার করেন? তিনি বললেন, পৃথিবীতে যত সুগন্ধির কালেকশন আছে তার মধ্যে শ্রেষ্ঠ সুগন্ধি হলো রাসূলের ঘাম। কারণ রাসূলের ঘামের যে সুগন্ধ আছে, এই সুগন্ধের কাছে পৃথিবীর সমস্ত সুগন্ধ মূল্যহীন। সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম আরা শাইআন কাত্তু আহসানা মিন, আমার জীবনে আমি রাসূলের চাইতে অধিকতর সুন্দর কোনো মানুষ আমি আর দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের তৎকালীন শহরের সবচাইতে সুন্দরী রূপসী নারীরা এক পলক এক ঝলক দেখে, হাতের মধ্যে ফল ছিল, উনার চেহারার দিকে তাকিয়ে রূপে এমন মোহাবিষ্ট হয়েছে যে ফলে ছুরি চালাতে গিয়ে হাত কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। সূরা ইউসুফে এটা আছে। যারা আল্লাহ রসুলকে দেখে, যে নারীরা হাত কেটেছে, এরা তো রসুলকে দেখে নাই। এরা তো রসুলকে দেখলে তাদের হৃদয় কলিজা কেটে ফেলতো, টেরও পাইতো না। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, অতঃপর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রবিউল আউয়াল মাস, এটি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল দিক থেকে অনন্য এবং অতুলনীয়। একজন মানুষের পরিচয়ের দুইটা দিক থাকে। একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দুটো দিকের দরকার হয়। একটি হচ্ছে তার বাহ্যিক অবয়ব, তার শারীরিক আকৃতি কাঠামো, যেটাকে আরবিতে বলা হয় সূরত। আর আরেকটি হচ্ছে তার জীবন আচরণ, যেটিকে বলা হয় সিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সুরত এবং সিরতে অনন্য, অতুলনীয়। তার সুরত ছিল এমন যা সকলকে মুগ্ধ করত এবং তার সিরাত মানুষকে পরিবর্তন করত। সুবহানাল্লাহ। সুরত এবং সিরাত পার্থক্য কি? সুরত মানে হচ্ছে তিনি দেখতে কেমন ছিলেন, আর সিরাত মানে হলো তিনি কেমন জীবনযাপন করতেন। আমাদের দেশে আবার কিছু জাহেল রবিউল আউয়াল মাস আসলে মিলাদ না সিরাত এগুলো নিয়ে তর্ক করে। এরা হচ্ছে জ্ঞানগতভাবে মিসকিন, জ্ঞানগতভাবে মিসকিন। এই মিসকিন এই দুই শব্দের অর্থ ভালো করে বুঝে কিনা আমি এটাও জানি না। এই মিসকিনকে আমি বলবো এই দুটো শব্দ আরবি, মিলাদ মানে জন্ম আর সিরাত মানে জীবনী। তাহলে একটা মানে আরেকটা মানে না, বা এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ তো করার কোনো প্রয়োজন নেই। একজন ব্যক্তির যখন আপনি জীবনে নিয়ে আলোচনা করবেন, তো জীবনের আলোচনা শুরু হয় কোথা থেকে? জি, মানুষের জীবনী আলোচনা হয়, শুরু হয় কোথা থেকে? জন্ম থেকে। তাহলে মিলাদ এটি মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর মিনাল মিলাদ জন্ম থেকে নিয়ে ইলাল ওয়াফাত, মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত, এই পুরাটাকে বলা হয় কি? সিরাত। তাহলে এটা নিয়ে কি তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন আছে? এজন্যই আমি কথাটা এইভাবে বলেছি, এগুলো নিয়ে তারাই তর্ক করে যারা জ্ঞানগতভাবে মিসকিন। জ্ঞানগতভাবে মিসকিন মানে বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরত হচ্ছে তিনি দেখতে কেমন ছিলেন, আর সিরাত মানে হচ্ছে তিনি কেমন জীবনযাপন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সূরত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমরা তো সব সময় সিরাতে রাসূলের আলোচনা শুনি, আজকে একটু ব্যতিক্রমী আলোচনা হবে। আজকে হবে সূরতে রাসূল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তিনি কেমন ছিলেন। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম এই রবিউল আউয়াল মাসের 4টি জুমায় 4 পর্বে আমরা একটি সিরিজ আলোচনা করব, এবং আরো একটি ঘোষণা দিয়েছিলাম প্রত্যেক জুমায় আলোচনার শেষে কিছু কুইজ থাকবে। এই কুইজ যারা উত্তর দিতে পারবেন, এই যে আমি আসার সময় ব্যাগ নিয়ে আসছি, আপনাদের জন্য হাদিয়া পুরস্কার নিয়ে আসছি, তবে যে কোনো একজনকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। জানি না আজকে কান নসিবে আছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, যে ব্যক্তি নবীজির নাম শুনে দুরূদ পড়ে না সে আরেক মিসকিনও না, সে বাখিল, সে হলো কৃপণ, সে হলো কৃপণ। নবীজি বলেছেন যে আমার উপরে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতে সে আমার তত বেশি কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। নবীজির নাম শুনলেই বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার নবীকে শুধু নবুয়তের মহান মর্যাদায় ভূষিত করেননি, বরং তাকে দিয়েছেন অনন্য ব্যক্তিত্ব, অপূর্ব সৌন্দর্য, ভারসাম্যপূর্ণ দেহ গঠন, মাধুর্যময় চেহারা এবং এমন এক নুরানি উপস্থিতি যা প্রত্যক্ষকারী প্রত্যেক সাহাবীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতের ব্যাপারে আজকে আমি 28টি পয়েন্ট সাহাবীদের কৌলের ভিত্তিতে, নবীজিকে দেখেছেন সবচেয়ে কাছে থেকে কারা? সাহাবীরা। সাহাবীদের কৌল থেকে এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহের আলোকে এগুলো আমরা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, হাবিবে মুস্তাফা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক অবয়ব ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তিনি বেশি লম্বা ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। তার হাইট, উচ্চতা ছিল মধ্যম এবং সুষম। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কে? যিনি 10 বছর নবীজির একটানা খেদমত করেছেন। সুবহানাল্লাহ।
তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। এটি বুখারীর বর্ণনা। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত লম্বা ছিলেন না, অতিরিক্ত খাটো ছিলেন না। বেটে হলে তো মানুষ কি ডাকে আমাদের এই সমাজে দেখা যায় বাইটটা। তবে এগুলো বলবেন না, এটা গুনাহের কাজ। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা কবিরা গুনাহ। সে কি নিজে নিজেকে খাটো বানিয়েছে? তাকে খাটো বানিয়েছেন কে? আমাদের সমাজে আছে অনেকে মানুষকে নিয়ে টিটকারি করে, কয় তুই বাইটটা, তারপরে বলে বাইটটার ঘরের বাইটটা, চিকনা মটকা বলে না। সে কি মোটা নিজে নিজে হয়েছে? সে কি খাটো নিজে নিজে হয়েছে? প্রত্যেককেই এভাবে সৃষ্টি করেছেন কে? এজন্য কাউকে নিয়ে ঠাট্টা উপহাস বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটি আরাম করে দিয়েছেন কে? এটা কবিরা গুনাহ। তিনি বলছেন আল্লাহর নবী বেশি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। কানা রাজুলাম মারবুআ, তিনি ছিলেন মধ্যম উচ্চতার, সুঠাম এবং ভারসাম্যপূর্ণ দেহের অধিকারী। তার দেহ ছিল সুসামঞ্জস্যপূর্ণ, সৌন্দর্যময় এবং ভারসাম্যপূর্ণ। অর্থাৎ তার সামগ্রিক শারীরিক কাঠামো, অবয়বটা ছিল এমন যা পৃথিবীর মানব ইতিহাসে অনন্য, অতুলনীয়। এমন সুরতের সুন্দর মানুষ আল্লাহর দ্বিতীয় কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর হাবিবে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাঁধ মুবারক ছিল প্রশস্ত এবং তিনি ছিলেন অত্যন্ত সুঠামদেহী। হযরতে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন بعيد ما بين المنكبين له شعر يبلغ شحمة أذنه। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য উচ্চতার ছিলেন, তার কাঁধের মধ্যবর্তী স্থান ছিল প্রশস্ত, চুল কখনো কখনো লম্বা হয়ে কানের লতি পর্যন্ত পৌঁছাতো। আবার অন্য হাদিসে এসেছে চুল কখনো কখনো লম্বা হয়ে কাঁধ বরাবর পৌঁছাতো। এরকম তিনি এক এক সময় এক এক রকম চুল রাখতেন। তো আল্লাহর হাবিবের এই কাঁধ মোবারক ছিল প্রশস্ত। নাম্বার 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল, চেহারা, ফেসকে বলা হয় মানুষের বডি, দেহের রাজধানী। শরীরের রাজধানী কি? চেহারা। এই জন্য তো নারীদেরকে চেহারা ঢাকার কথা ওলামায়ে কেরাম বলেন। এই কারণে অনেকে আছে বুরখা পরে, নিকাব পরে না। একজন নারী কেমন? আচ্ছা, বিয়েতে বউ দেখতে গেলে, বিয়ের জন্য বউ দেখতে গেলে পা দেখে না মুখ, চেহারা দেখে? ফেস, চেহারা হচ্ছে মানুষের শরীরের রাজধানী। চেহারা দেখলে মায়াটা লাগে কোত্থেকে? চেহারা থেকেই তো মায়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল অপূর্ব সুন্দর, নুরানি চেহারা ছিল। কেমন চেহারা ছিল দেখেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার শুনলেন কিছু লোক কথাবার্তা বলছে। এক লোক বলে উঠল, আল্লাহর নবীর চেহারা তীক্ষ্ণ তরবারির মতো এত সুন্দর। তিনি তখন সংশোধন করে দিয়ে ওই সাহাবীকে বললেন, না, এমনটা বলো না। আমি নবীজিকে যতবার দেখেছি, আল্লাহর নবীকে যতবার দেখেছি, ততবার আমার কাছে মনে হয়েছে বালকানা মিথলাশ শামসি ওয়াল কমার, আমার কাছে মনে হয়েছে আকাশের যে সূর্য আর চাঁদ আছে, সূর্য আর চাঁদের দীপ্তি যত সুন্দর, আমার নবীর চেহারার মধ্যে দীপ্তিমান অবস্থা আরো বেশি। এমনকি অন্য আরেকটা হাদিস এসেছে, একই সাহাবী বর্ণনা করছেন, তিনি বলছেন রাআইতুন নাবিয়্যা, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়া, আমি একবার জ্যোৎস্নাময় রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইলাল কমার, জ্যোৎস্নাময় পূর্ণিমার রাতে আমি একবার আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম। তখন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকালাম, আরেকবার আমি আমার নবীর চেহারার দিকে তাকালাম। আমি যখন একবার চাঁদের দিকে আরেকবার নবীর দিকে তাকালাম,
আমার কাছে মনে হলো ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার, আমার কাছে মনে হলো সেই জ্যোৎস্নাময় রাতে চাঁদের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের কাছে হারিয়ে গিয়েছে। এই সাহাবী বলছেন আমি জ্যোৎস্নাময় রাতে চাঁদের সৌন্দর্যকে দেখলাম, নবীজির সৌন্দর্যের কাছে চাঁদের সৌন্দর্য, চাঁদের আলো কিচ্ছু না। সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার, আল্লাহর নবীর চেহারায় ছিল উজ্জ্বলতা। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনি লাইসা বিআবয়াদ আমহাক ওয়ালা আদম। তিনি বলছেন আল্লাহর নবীর গায়ের রং ছিল উজ্জ্বল, দীপ্তিমান, একেবারে নিষ্পপ, সাদা নয় আবার শ্যামবর্ণও নয়, বরং চেহারার রং কালারটা ছিল শুভ্রতার সঙ্গে লালিমার মিশ্রণ। সুবহানাল্লাহ। নাম্বার 5, 5 নাম্বার, হাবিবে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কপাট, এই যে ললাট, কপালটা ছিল কেমন? একজন সাহাবী বলছেন ওয়াসিআল জাবিন, আল্লাহর হাবিবের কপাল মুবারক ছিল প্রশস্ত। নাম্বার 6, 6 নাম্বার, এই যে চোখের ব্রু, চোখের যে ব্রুটা আছে, অনেক মানুষের চেহারার সৌন্দর্য বেড়ে যায় শুধু চোখের ব্রু সুন্দর থাকে। কিছু কিছু মহিলা এজন্য দেখেন না পার্লারে গিয়ে ব্রু প্লাক করে। মা বোনদেরকে বলবো ব্রু প্লাক করা হারাম। অনেকে আছে গিয়ে দেখবেন পার্লার এটা করে, আপনাদের ঘরের নারীরাও যদি যায় আজকে নিষেধ করে দিবেন, খবরদার এটা করা যাবে না, এটা হারাম করে দিয়েছেন কে? কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় বাঁকা তরবারির মতো, এত সুন্দর। আমার নবীর এই ব্রু এটি ছিল দীর্ঘতম, লম্বা, সুন্দর, সুগঠিত। একজন সাহাবী বলছেন আযাজ্জুল হাওয়াজিবি সাওয়াবিক ফি গায়রি কারনিন, অর্থাৎ নবীজির ব্রু মুবারক ছিল দীর্ঘ ও সুন্দর, এর মধ্যে পরিপূর্ণতা ছিল, কোনো প্রকার দুষ্টুমি ছিল না, একেবারে নিখুঁত ছিল, এবং দুইটা ব্রু পরস্পর সংযুক্ত ছিল না। এবং আরেকজন সাহাবী আরো চমৎকার বর্ণনা দিয়েছেন, তিনি বলছেন দুই ব্রুয়ের মাঝখানটা এমন ছিল বাইনাহুমা ইরকুন ইয়াদুররুহুল গাদাব, দুই ব্রুর মাঝখানে একটা শিরা ছিল, রাগের সময় সেটা স্পষ্ট হয়ে উঠত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহজে রাগ করতেন না, আবার রাগ করলে চেহারাটা লাল হয়ে যেত। সুবহানাল্লাহ। নাম্বার 7, 7 নাম্বার, আল্লাহ রাসূলের চোখগুলো ছিল বড়, কালো এবং আকর্ষণীয়। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদআজাল আইনাইনি আহদাবাল আশফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক ছিল গভীর কালো, চোখের যে মণিটা আছে সেটা গভীর কালো ছিল এবং এটা আকর্ষণীয় ছিল। তার চোখের পাপড়ি ছিল দীর্ঘ এবং ঘন। আবার অন্য বর্ণনা এসেছে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আশকালাল আইন, তার চোখের আকৃতি ছিল সুন্দর ও প্রশস্ত। তার চোখের সৌন্দর্য শুধু আকৃতিতে নয়, বরং দৃষ্টি ছিল গভীর, সংযত এবং মর্যাদাপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক থেকে ছিলেন পরিপূর্ণ। বিশেষ করে আল্লাহর নবীর চেহারা মুবারক, এটা সম্পর্কে যদি আল্লাহ নবীর সুরত সম্পর্কে যদি সবচেয়ে ভালো ধারণা পেতে চান, প্রত্যেকের ঘরে শামাইলে তিরমিজি রাখবেন। আপনি যখন শামাইলে তিরমিজি এই কিতাবটা পড়বেন, এই কিতাব পড়লে এরপরে চক্ষু বন্ধ করলে মনে হয় যেন আল্লাহ রসুলকে ফিল করা যায়, এবং আপনি যদি আবেগ নিয়ে পড়েন মনের অজান্তে চোখের পানি চলে আসবে, মনে হবে যেন আল্লাহ যেন পৃথিবীর সকল সৌন্দর্য তার হাবিবকে দিয়ে সবচেয়ে সুন্দর করে তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 8, 8 নম্বর, আল্লাহর হাবিবের নাক, এটি ছিল সুশ্রী এবং সুউচ্চ। মানুষের ফেইসের মধ্যে নাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকের সৌন্দর্য বেড়ে যায় নাকের কারণে, চোখের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কেমন ছিল? একজন সাহাবী বলছেন আকনাল আইরিনি লাহু নূরুন ইয়ালু, তার নাক মুবারক ছিল সুন্দর, সুঠামো এবং যথাযথ উচ্চতা, নাকটা লম্বা ছিল। আর মুখমণ্ডলের উপর এমন নুরানি আভা ছিল, এমন একটা নূর চেহারার মধ্যে ছিল, যেই ব্যক্তি এই চেহারা দেখতো এই চেহারার বিশেষ আকর্ষণে, বিশেষ প্রেমে পড়ে যেত। সুবহানাল্লাহ। নাম্বার 9, 9 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন এবং পূর্ণ। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া কানা কাসীরা শা'রিল লিহইয়া
তার দাড়ি খুব ঘন ছিল, দাড়ি পাতলা ছিল না, তার দাড়ির মধ্যে ঘনত্ব ছিল। নাম্বার 10, 10 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল, তিনি তখন জবাবে বলেছেন কানা শা'রান রাজিলান লাইসা বিল জাদি ওয়ালা সাবিত বাইনা উদুনাইহি ওয়া আতিফিহি। তিনি বলছেন তার চুলগুলো স্বাভাবিক ঢেউ খেলানো ছিল, না কুকরানো ছিল না সোজা ছিল, অর্থাৎ বেশি কুকরানোও ছিল না একেবারে সোজাও ছিল না। কখনো কখনো তা কানের লতি পর্যন্ত, আবার কখনো তা লম্বা হয়ে কাঁধ পর্যন্ত পৌঁছাতো। নাম্বার 11 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের খুব যত্ন নিতেন। তার চুল পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতো। আমাদের মধ্যে অনেক লোক আছে চুল এলোমেলো উস্কো খুস্কো রেখে দেয়, চুলের মধ্যে কত ময়লা, খুশকি হয়ে যায়, খুশকি জমে যায়। দীর্ঘদিন শ্যাম্পু না করার কারণে দেখা যায় মাথার মধ্যে গন্ধ হয়, দুর্গন্ধ হয়ে যায়। অনেক মানুষ আছে অপরিচ্ছন্ন জীবনযাপন করে, অথচ হাবিবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চুলের পরিচর্যা করতেন। মাথার মধ্যে সিথি বুঝেন তো আপনারা, কখনো কখনো সিথিও দিতেন, তেল লাগাতেন চুলের মধ্যে, জৈতুন ব্যবহার করতেন, জৈতুনের তেল আছে না, ব্যবহার করতেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইদা শাইথা রাসুহু তাবায়্যান। কি সুন্দর কথা তিনি বলছেন। তিনি বলছেন তেল ব্যবহার করলে তার পাকা চুলগুলো তেমন দৃশ্যমান হতো না, আর চুল এলোমেলো হলে তা প্রকাশ পেত। আল্লাহ রাসূলের চুল মুবারক, একটা হাদিসে এসেছে তিনি যখন দুনিয়া থেকে চলে যান, এক হাদিসে এসেছে যে তার চুল মুবারক থেকে যে চুলগুলো পেকে ছিল সেটা 20টারও কম। সুবহানাল্লাহ পড়বেন না? বর্তমানে তো আমরা এমন দেশে বসবাস করি ভেজাল খাইতে খাইতে, এখনকার যে পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন আর ভেজাল খাদ্যের কারণে 25-30 বছর বয়সে কিন্তু অনেক যুবক ছেলে পেলেদের চুল পেকে যাচ্ছে। আমার সাথে আপনারা একমত না দ্বিমত? ভাই দুঃখ রাখবো কোথায় বলেন, এমন এক দেশে আছি, এই দেশে যে টাটকা জিনিস খাবেন আর পাবেন এটা চ্যালেঞ্জের ব্যাপার। সরকার, যে সরকারই আসে ক্ষমতায়, তাদের উচিত ছিল সবার আগে এই বিষয়টাতে কঠোর নজরদারি করা। কারণ মানুষের সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার এবং ভেজাল মুক্ত খাবার দরকার। আমাদের দেশে খাদ্যে ভেজাল কম না বেশি? ফরমালিন আর ফরমালিন। গতকাল ফেসবুকে দেখলাম একজন বাজারে শাক বিক্রি করবে, পুঁই শাক আর ওই যে একটা কমন শাক আছে না, ওটার নাম জানি কি, কলমি শাক। এই দুইটা শাক ফেসবুকে ভিডিও দেখলাম, এই দুইটা শাক সে ড্রেনের পানির মধ্যে ধুয়ে বাজারে আনতেছে। এই হচ্ছে আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট। দুধে ভেজাল দিয়ে দেয়, দুধে পানি মিশায়, ঘির মধ্যে ভেজাল মিশায়, মাছে ভেজাল মিশায়, সবজিতে ভেজাল মিশায়, পোল্ট্রি মুরগ ভেজাল মিশায়। ভেজাল নাই কি বলেন? আর ভেজাল খাইতে খাইতে আমরাও এমন হয়ে গেছি, এখন ভেজাল না খাইলে আমরা অসুস্থ হই। কি একটা অবস্থা! মানুষ এই ভেজাল খাদ্য গ্রহণ করে তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এজন্য সরকারের উচিত সবার আগে এই সেক্টরটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা। আমি মাঝে মাঝে ভাবি এই দেশটা এত সুন্দর, এই দেশের মানুষগুলোতে এত ভেজাল কেন? এই দেশের মানুষগুলোতে এত ভেজাল কেন? এটা খুব সুন্দর উত্তর দিয়েছেন ইবনে বতুতা, নাম শুনছেন তো আপনারা? তিনি এই সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ সহ এই অঞ্চলগুলো, যেমন একসময় তো বাংলাদেশ পাকিস্তান, এটা তো ভারত, অখণ্ড ভারত ছিল, তাই না? এই সাবকন্টিনেন্ট, এর সাথে তিনি যুক্ত করেছেন আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই যে শ্রীলঙ্কা, তারপরে মালদ্বীপ, ভুটান, এই গোটা অঞ্চলকে তিনি বলেছেন পৃথিবীর ভূস্বর্গ, অর্থাৎ পৃথিবীর সব সুন্দর জায়গাগুলো এখানে অবস্থিত। সুবহানাল্লাহ, আসলেই তো তাই। কিন্তু তিনি আবার বলছেন এখানে এই অঞ্চলের জায়গাগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, কিন্তু এই অঞ্চলের মানুষগুলো অত সুন্দর না। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই অঞ্চলের জায়গাগুলো সুন্দর, এই অঞ্চলের মানুষ সুন্দর না, এই কথা আপনি কেন বললেন? তিনি বললেন এই অঞ্চলের মানুষের মধ্যে মিশ্রণ ঘটে গেছে অনেক বেশি। এদের সবার মেন্টালিটি, এমনকি গায়ের চামড়াও আপনি এক দেখবেন না। যেমন
ইউরোপ আমেরিকার বহু দেশ আছে বা আফ্রিকার বহু দেশে গেলে দেখবেন তো কালো তো সবাই দেশের কালো, সাদা তো সবাই ফ্যাকাশে সাদা, আবার মোটা তো সবাই মোটা, লম্বা তো সবাই লম্বা। আমাদের এই সাবকন্টিনেন্টে এসে দেখেন লম্বা, খাটো, চিকন, মোটা, কিটকিটা মেজাজি, নরম মেজাজি, ভদ্র, অভদ্র, সব জাতের মানুষ এখানে আছে না নাই? তাকে জিজ্ঞেস করা হলো এটা কেন তাইলে হয়েছে? তিনি বললেন এই অঞ্চলটা সুন্দর, কিন্তু সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এই অঞ্চলটা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের মানুষ শাসন করেছে এবং অনেক অঞ্চল থেকে মানুষ এখানে প্রতিনিয়ত এসেছে। সেই অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষের বিবাহ শাদী হয়েছে। এরপরে এই যে বিভিন্ন অঞ্চলের মানুষ এসে এসে বিয়ে শাদী করছে, বিভিন্ন রকম বাচ্চা কাচ্চাও জন্ম হয়েছে। আসলেই তো সত্য। এক সময় ছিলাম ব্রিটিশ পিরিয়ডে, তারপরে আমরা ছিলাম পাকিস্তান পিরিয়ডে, এরপরে আমরা এখন আসছি বাংলাদেশ পিরিয়ডে। এক সময় আরব বণিকরা এসে এই এলাকায় ব্যবসা বাণিজ্য করেছে, এসে তারা বিবাহ শাদী করেছে। হয়তো এদের বংশধরদের মধ্যে কারো কারো মেজাজও আরবদের মতো, চেহারা সুরতও আরবদের মতো, আবার কারো কারো হয়তো পূর্বপুরুষরা এদের সাথে হয়তো বিয়ে শাদী হয়েছে আরেক অঞ্চলের, হয়তো সে ছিল কালো, ও হইছে কালো, ও ছিল ওই মেজাজের, সে হইছে ওই মেজাজের। বিষয়টা হলো এমন যে এই এলাকাটা সুন্দর, কিন্তু মানুষগুলো মিশ্র প্রকৃতির হয়েছে, কারণ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসেছে। আসলেই তো তাই। আপনারা দেখবেন আমাদের এক দেশে কত মেজাজের কত জাতের মানুষ এখানে আছে। সামান্য এই রাস্তায় বের হলে আপনি দেখবেন, আমি গত 4-5 দিন আগে এই রাস্তায় চলতে গিয়ে খুব রাগ উঠেছিল, গাড়ি থেকে নেমে পর্যন্ত গিয়েছিলাম। লম্বা লাইন জ্যাম লাগিয়ে দিয়েছে, উল্টা পথে গাড়ি নিয়ে এসেছে। এরকম হয় কিনা বলেন তো? সে জানে উল্টা পথে গাড়ি চালানো নিষেধ, তাও সে চলে আসে। এক একজন এক এক মেজাজের, আবার কিছু বললে খিটখিট খিটখিট করে উঠে। এরকম আছে না নাই? আচ্ছা, নিয়ম কানুনের কোনো বালাই এই দেশে? তো বলছিলাম অপরিচ্ছন্ন জীবনযাপন অনেকে করে। চুলের ব্যাপারে কথা বলছিলাম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিচ্ছন্ন জীবনযাপন করতেন। তার চুলকে তিনি পরিপাটি রাখতেন, পরিষ্কার রাখতেন, চুলের মধ্যে তেল ব্যবহার করতেন। নাম্বার 12 নম্বর, তার দাঁতগুলো ছিল সুন্দর, উজ্জ্বল। দাঁতগুলো ছিল উজ্জ্বল সাদা। আর আমাদের দাঁত তো বিড়ি সিগারেট খাইতে খাইতে আর পান সুপারি খাইতে খাইতে কেমন হয়েছে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। রাগ করবেন না আপনারা। আমরা সব ভালো ভালো জিনিস থুইয়া। আচ্ছা বলেন তো, বিড়ি সিগারেট খেয়ে শরীর স্বাস্থ্যের উন্নতি হয়, একটা উন্নতির কথা কেউ বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? এর অপকারিতা বলতে পারবো অনেকগুলো। 1 নম্বরে সুন্দর ঠোঁটটা অসুন্দর হয়ে যায়। সুন্দর ঠোঁটটা কি হয়ে যায়? বেশিরভাগ ক্ষেত্রে আপনার ঠোঁট, আপনার দাঁত, জিহ্বা পর্যন্ত কালো হয়ে যায়। মুখের সৌন্দর্যটাই কি হয়? হারিয়ে যায়। একটা মানুষের সৌন্দর্য কোথায় জানেন? সে যখন হাসে, তার ঠোঁটগুলো যদি সুন্দর থাকে, তার ঠোঁটগুলো সুন্দর, দাঁতগুলো সুন্দর, কথা বললে সুন্দর দেখায়, হাসলে সুন্দর দেখায়। আপনি আজেবাজে জিনিস খালি খাইতেছেন। পৃথিবীর একমাত্র কুখাদ্য হচ্ছে এই সিগারেট, বিড়ি সিগারেট, যার গায়ে লেখা আমি খারাপ, আমারে খাইস না। কি বলেন, আমি কি ভুল বলেছি? এর গায়ে কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরো লেখা আছে ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদরোগ হয়। কি জিনিস দেখছেন? গায়ে লেখা এটা খারাপ, তাও এটা মাগনা না, পয়সা দিয়া কিনে খায়। তারপরে আসেন, আমরা অনেকে পান টান খাই। এই যে পান টান খাইয়া, আমি বলছি না এগুলো হারাম, কিন্তু আমি আপনাকে বলছি অনেকে তো পান টান খাইয়া মুখ টুক কুলি না করেও ঘুমিয়ে যায়। এরকম আছে না নাই? এই যে বাসি মুখ নিয়ে ঘুমিয়ে গেলেন, মুখের মধ্যে দুর্গন্ধও পর্যন্ত হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনুন, তিনি কেমন ছিলেন। একজন সাহাবী বলছেন মুফাল্লাজাল আসনান, তার দাঁতগুলো ছিল সুন্দরভাবে বিন্যস্ত এবং উজ্জ্বল। তিনি যখন হাসতেন, মুচকি হাসতেন, অট্ট হাসি হাসতেন না। জাল্লু দাহিকিহি তাবাসসুম, হাসলে মুচকি হাসি দিতেন। কিন্তু যদি কখনো তিনি হাসতেন, একটু যদি ঠোঁট সরতো আর দাঁত যদি কেউ দেখতো, তো কি হতো শোনেন, দাঁতগুলো কত সুন্দর ছিল। একজন সাহাবী বলছেন তখন দাঁতগুলো এত আকর্ষণীয় ভাবে দেখা যেত, ওয়াইয়াফতারু আন মিসলি হাব্বিল গামাম,
যদি তার দাঁত কখনো দেখা যেত তাহলে দাঁতের সৌন্দর্য এমন ভাবে প্রকাশিত হতো, মনে হতো যেন মেঘের ফাঁকে উজ্জ্বল শুভ্রতা যেমন প্রকাশ পায়, তার দাঁতে অন্ধকারের মধ্যে এভাবে শুভ্রতার মতো আলো ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আর বিড়ি সিগারেট পান খেয়ে দাঁতগুলো বানাইছেন কেমনে আপনি? সবচেয়ে খারাপ লাগে কি জানেন? আমরা বলি উলামায়ে কেরাম নবীগণের, জোরে বলেন নবীগণের। আমি জানি আমার এই কথা শোনার পরে অনেকে আমার উপর রাগ করবে, তো নবীগণের ওয়ারিস যদি আমি হয়েই থাকি তাহলে তো আমার সুরত থাকতে হবে নবীর মতো। আমরা যে পান টান খাইয়া এইদিকে ফালাইতে ফালাইতে জুব্বা টুব্বা লাল বানিয়ে দিয়েছি, আমার আপনার নবী তো এরকম ছিলেন না। হাদিসে এসেছে আমার নবী হাসলে অন্ধকারের মধ্যে আলো ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস হয়ে কামটা করছেন কি আপনার? নিজেকে পরিপাটি রাখেন, দেখলে যেন মনে হয় এরা নবী রাসূলগণের ওয়ারিস। পরিচ্ছন্ন স্মার্ট ফিটফাট একজন মানুষ রাখেন, মানুষ দেখলে যেন বুঝে যে না, এরা আলেমরা যদি এত সুন্দর হয়, এদের মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর গেট আপ সেট আপ সব যদি সুন্দর হয়, জানি না তাহলে নবী রাসূল কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। নিজেকে বানায় রাখছেন কি আপনি? এরকম বানাইতে কে বলেছে আপনাকে? দেখবেন সুবহানাল্লাহ, আমি আরব দেশগুলোতে কয়েকজন আরব আলেমদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, বাংলাদেশেও হয়েছে এরকম, বহু আলেম উলামা আছেন, চেহারাটার দিকে তাকালে এত নুরানি চেহারা, সুবহানাল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত চেহারা দেখলেই লোকগুলোকে ভালো লাগে। ঠিক না বেঠিক? এরকম আসে না নাই? চেহারা দেখলেই ভালো লাগে। দেখবেন হারামে ইমামরা যখন মসজিদে হারামে ঢুকেন, কি সুন্দর এভাবে আভায়া বা গাউন লাগাইয়া রুমাল টুমাল দিয়ে সুন্দর সাদা পোশাক পরে পরিচ্ছন্ন গেটআপে যখন ঢুকেন, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? চেহারাগুলো কত নুরানি, দেখলেই তো ভালো লাগে। কি সুন্দর পরিপাটি হয়ে ঢুকে। আপনার এরকম অপরিপাটি অপরিচ্ছন্ন জীবনযাপন করতে কে বলল? হাবিব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন পরিপাটি জীবনযাপন করতেন। কোনো বর্ণনা এসেছে, দেখেন কি ফিটফাট জীবনযাপন। ওনার ব্যাগের মধ্যে অনেক সময় আয়না, অনেক সময় চিরুনি থাকতো, এটা দিয়ে তিনি দাড়ি আঁচড়াতেন, চুল আঁচড়াতেন। কতটা ফিটফাট পরিচ্ছন্ন জীবনযাপন করতেন। পান খাইতে খাইতে আপনার অবস্থা খারাপ। আর নবীজি কমসে কম সর্বনিম্ন ডেইলি মিসওয়াকি দাঁতে লাগাতেন, কমপক্ষে ন্যূনতম মিনিমাম 7 বার। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলিয়ে। এটা কিন্তু ম্যাক্সিমাম না, এটা কত বললাম? মিনিমাম। ম্যাক্সিমাম কত এটা আল্লাহ ভালো জানেন। কিভাবে 7 বার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, ঘুমের আগে মিসওয়াক করে ঘুমাতেন নবীজি। ঘুম থেকে উঠলে সবার আগে মিসওয়াক। 5 ওয়াক্ত নামাজে কয়বার? 5 2 হইছে কত? এর বাইরে কতবার করেছেন আমরা জানি না, অন্তত এই 7 বার। এমনকি তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহর কাছেও গিয়েছেন মিসওয়াক করে। যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও বলেছেন আয়েশা মিসওয়াক আনো, মিসওয়াক করেছেন, মিসওয়াক করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার জীবনের সর্বশেষ আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ আমলের নাম কি? মিসওয়াক। নাম্বার 13 নম্বর, আল্লাহর নবীর এই যে ঘাড়টা ছিল উঁচু এবং সুন্দর। একজন সাহাবী বলছেন কাআন্না উনুকাহু জিদু দুবয়াতিন ফি সাফাইল ফিদ্দাহ, তার ঘাড়ের সৌন্দর্য ছিল এমন যেমন রূপার স্বচ্ছতায় নির্মিত কোনো পুতুলের গলার মতো। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা তিনি বলেছেন। নাম্বার 14 নম্বর হচ্ছে বুক এবং কাঁধ। এই যে বুক এবং কাঁধ, এটা ছিল প্রশস্ত এবং শক্তিশালী। যেমন হিন্দ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আরিদ আস-সাদর, বুকটা ছিল প্রশস্ত। বাইদা মা বাইনাল মানকিবাইন, 2 কাঁধের মাঝে ব্যবধান ছিল বিস্তৃত। দখমাল কারাদিস, আর এই যে মাসলটা ছিল শক্তিশালী এবং সুঠাম। জালিলুল মুশাশি ওয়াল কাতিব, তার কাঁধ এবং ঊর্ধ্ব পৃষ্ঠদেশ ছিল এই যে এই জায়গাটা আর কি, এটা ছিল শক্তিশালী এবং সুগঠিত। নাম্বার 15 নম্বর, যেই হাতে নবীজি তরবারি ধরেছেন। নবীজি তরবারি ধরলে নবীজির সামনে কুলানোর মতো কেউ দুনিয়াতে আছে? আল্লাহ নবী বলেছেন যে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ একা আমার গায়ে দিয়েছে। আপনাদের মতো 40 জন নন। হ্যাঁ, সেই নবী এত শক্তিশালী হওয়ার পরেও আবার যখন কারোর সাথে মুসাফাহা করতেন, হাতটা কেমন ছিল শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু
যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন, তিনি বলছেন মা মাসিতু দিবাজাও ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো এমন কোন রেশম বা মসৃণ কাপড় স্পর্শ করিনি যা নবীজির হাতের চেয়ে কোমল, অর্থাৎ নবীজির হাতটা মসৃণ বা রেশম যুক্ত রেশমের কাপড়ের চেয়ে আরো কোমল, আরো নরম ছিল। সুবহানাল্লাহ। নাম্বার 16, 16 নম্বর, আল্লাহ নবীর হাত পা এগুলো ছিল সবল, প্রশস্ত এবং সুঠাম। সাইয়্যিদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, তার হাত এবং পায়ের গঠন ছিল দৃঢ় ও শক্তিশালী। অন্য সাহাবী বলছেন তবিলুজ জানদাইনি রাহবার রাহা, বাহু ছিল দীর্ঘ, হাতটা ছিল লম্বা এবং হাতের তালু ছিল প্রশস্ত। নাম্বার 17, 17 নম্বর হচ্ছে আল্লাহ নবীর গায়ের সুবাসটাও ছিল অতুলনীয়। আল্লাহ নবী যখন ঘামাতেন, আমরা ঘামলে শরীরে কি সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? জোরে বলেন। আল্লাহ নবী যখন ঘামাতেন, আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন, তিনি বলছেন কাআন্না আরাকুহুল লুলু, যখন নবীজি ঘামতেন তার চেহারার মধ্যে ঘামগুলো এমন ভাবে দেখা যেত, ঘামের বিন্দুগুলো যখন জমতো মনে হতো যেন মুক্তা জমে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন সাহাবী তিনি বলছেন আমার কাছে আতরের সুগন্ধির চেয়ে রাসূলের ঘামের সুগন্ধি আরো উত্তম। এজন্য বহু বর্ণনা পাওয়া যায় সাহাবীরা রাসূলের ঘাম সংগ্রহ করে রাসূলের ঘামকে তারা আতর হিসাবে ব্যবহার করতেন। একজন সাহাবী তিনি বলছেন হুয়া মিন আতয়াবুত তিব, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের ঘাম সংগ্রহ করে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন রাসূলের ঘামকে সুগন্ধি হিসাবে ব্যবহার করেন? তিনি বললেন পৃথিবীতে যত সুগন্ধির কালেকশন আছে তার মধ্যে শ্রেষ্ঠ সুগন্ধি হলো রাসূলের ঘাম, কারণ রাসূলের ঘামের যে সুগন্ধ আছে এই সুগন্ধের কাছে পৃথিবীর সমস্ত সুগন্ধ মূল্যহীন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লা শামিমতু মিসকান ওয়ালা আনবারাতান আতয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন নবীজি থেকে যে সুবাসটা বের হতো, তিনি কোথাও গিয়েছেন, হেঁটে গিয়েছেন বা যাচ্ছেন, তার গা মুবারক থেকে যে সুবাসটা বের হতো সেই সুবাস, সেই সুগন্ধ মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও আরো সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। রাসূল কোন জায়গা দিয়ে হেঁটে গেলে কাফিররাও টের পেত, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তারা বলতো বুঝছি এই পথ দিয়ে মুহাম্মদ হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির গায়ের সুগন্ধি এটাও এমন ছিল কাফিররা টের পাইতো এই জায়গা দিয়ে আর কেউ যায় নাই, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছেন। আর আমি আপনি তো কেউ এমনও জীবন যাপন করি, আচ্ছা সুগন্ধি ব্যবহার না করলেও একটু শরীরকে কাপড়কে যে পরিষ্কার রাখা লাগে এইটার ব্যাপারেও গাফেল। নামাজে পাশে দিয়ে দাঁড়িয়েছে আবার আরেক লোকের কষ্টের কারণ হয়েছে, এরকম হয়। কিন্তু অনেক লোক আছে নিয়মিত দাঁত ব্রাশ করে না, নামাজে আসার আগে বিড়ি সিগারেট খেয়ে এসেছে, একটু মিসওয়াক ব্রাশ বা মুখ ধুয়ে আসে নাই, এসে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই যে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে, পাশের লোক বলতেছে ভাই রে ভাই তুই যে কোন কোসব নিয়ে আমার পাশে দাঁড়াইছো। এরকম হয় কি হয় না? মানুষের কষ্টের কারণ হবেন না। আমার আপনার নবী কেমন ছিলেন এটাকে ফলো করেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্মার্ট ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মতো স্মার্ট পৃথিবীতে আর কেউ। এই জন্য একটু আগে আমি বিশেষ করে আলেমদের কথা বলেছিলাম যে আলেমদের সুরত, গেটআপ, সেটআপ এমন হওয়া দরকার যাতে করে দেখলেই সাধারণ লোকজন মনে করে নবী রাসূলদের ওয়ারিসদের গেটআপ সেটআপ যদি এত ফিটফাট হয়, না জানি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর ছিলেন। উনি যে কত সুন্দর ছিলেন আমি কি বানায় বলতেছি না, এগুলো সাহাবীদের কথা। জোরে বলেন কার কথা? সাহাবীদের কথা। সাহাবী বলছেন রাসূল যেদিকে যেতেন সবাই টের পেত এই পথে রাসূল গিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সুগন্ধি বের হয়ে যেত। নাম্বার 18, 18 নম্বর, আল্লাহ রাসূলের চলার ধরন কেমন ছিল? দ্রুত ছিল, দৃঢ় ছিল, কিন্তু অহংকারহীন ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইদা মাশা তাকাল্লা কাআন্নামা ইয়ামশি ফি সাবাব,
তিনি বলছেন তিনি যখন হাঁটতেন দৃঢ়তার সঙ্গে হাঁটতেন, মনে হতো যেন ঢালু পথ দিয়ে নিচের দিকে অগ্রসর হচ্ছেন, অর্থাৎ তিনি অবনমিত হয়ে বিনয়ী হয়ে হাঁটতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রসুল, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হয়েও কি অহংকার মুক্ত বিনয়ী জীবন যাপন করেছেন। তিনি মাথাটা নিচু করে বিনয়ী হয়ে হাঁটতেন। এইরকম বিনয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আল্লাহ তুমি আমাদেরকেও বিনয়ী বানিয়ে দাও, বলে না আমিন। নাম্বার 19 নাম্বার, আল্লাহ রাসূল তিনি যখন পিছনের দিকে তাকাতেন, যদি পিছনে কারো দিকে তাকাতেন তাহলে এরকম তাকাতেন না, মাথা ঘুরায় তাকাতেন না, তাকালে পুরাটা ঘুরে তারপরে তাকাতেন। ভদ্রতা আর বিনয় কাকে বলে দেখেন। আমরা অনেক সময় পিছনে থাকা কোনো লোক ডাক দিল, এই যে রাকিব ভাই, এই যে করিম ভাই, হ্যাঁ বলো, মুখটা পিছনের দিকে, পুরা শরীর ঘোরায় না, এটা রাসূলুল্লাহর আমল নয়। আল্লাহর নবী যখন পিছন দিকে তাকাতেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াইদাল তাফাতাল তাফাতা মান, তিনি যদি কারো দিকে ফিরে তাকাতেন তাহলে পুরা শরীর সহ ফিরে তাকাতেন। এটা হচ্ছে শিষ্টাচার, এটা হলো ভদ্রতা, এটা হলো বিনয়। অর্থাৎ তিনি এর দ্বারা বুঝিয়েছেন আমি পরিপূর্ণ তোমার দিকে ফিরেছি, পরিপূর্ণ তোমার দিকে মনোযোগী হয়েছি। এইরকম বিনয় আল্লাহর নবীর মধ্যে ছিল। আমাদের মধ্যে কেউ কেউ এই কাজগুলো করি, আমরা পিছন থেকে দেখেছি এরকম তাকাই, এটা আল্লাহ রসুলের আমল নয়। আল্লাহ রসুল কারো দিকে তাকালে পুরা শরীর ঘুরে তাকাতেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। 20 নাম্বার, আল্লাহর নবীর দৃষ্টি ছিল সংযত এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। হায়া শরম, এটা ঈমানের অংশ। আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। এক বর্ণনা এসেছে, হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি যখন শিশু মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে নিয়ে এসেছিলাম, আমি তার কিছু কর্মকাণ্ডে রীতিমতো অবাক হয়ে যেতাম। স্বাভাবিকভাবে আমরা সবসময় দেখি যে ছোট্ট বাচ্চারা ক্ষুধায় কান্না করে, কিন্তু তিনি বলছেন শিশু মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার কারণে কোনোদিন কান্না করতে আমি দেখিনি। কিন্তু একটা বিষয় বারবার আমি দেখেছি, যদি কখনো সতর মুবারক থেকে কাপড় সরে যেত চিৎকার করে কেঁদে উঠতেন। আমি গিয়ে আবার সতর মুবারক ঢেকে দিলে সাথে সাথে তিনি কান্না বন্ধ করে দিতেন। কি হায়া শরম সেই নবীর উম্মত, বেহায়া, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তায় রাত 12টার পরে হাঁটে। এরকম আছে না নাই? এই এলাকায় এমন ছেলে পেলে থাকতে পারে, বেহায়া, হায়া নাই, শরম নাই। কাপড় পরিধান করতে হবে, ফরজ যেন লঙ্ঘন না হয়ে যায়। হাঁটুর উপরে যে কাপড় উঠিয়েছে এটা কি তার সতর ঢাকা হলো? জোরে বলেন, সতর ঢাকা হলো? কি আজব অবস্থা। অথচ আমার আপনার নবী নবুয়তের দাওয়াত শুরু করার আগে থেকেই লজ্জাশীল। আল্লাহ রসুল কাবা ঘর পুনর্নির্মাণের কাজে সম্পৃক্ত হয়েছিলেন। কোন সিরাতে এসেছে, সিরাতের বইয়ে এসেছে যে আল্লাহ রসুলের বয়স তখন 35 বা 37 বছর। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত শুরু করার আগে কাবা ঘরের সংস্কার কাজ শুরু হয়েছিল। সেখানে কাফেররাও অংশগ্রহণ করেছিল, আল্লাহ রসুলও অংশগ্রহণ করেছেন। তখনও তো তিনি নবী বা রসুল হিসেবে দাওয়াত শুরু করেন নাই। রসুলের চাচাও সাথে তিনি নিজে পাথর বহন করেছেন। সেই সমাজে তো জাহিলি যুগে তো লোকজন উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত। উলঙ্গপনা তাদের কাছে ব্যাপারও ছিল না। আল্লাহ রসুলের চাচা বললেন, ভাতিজা তুমি যে এভাবে পাথর বহন করছো তোমার তো কষ্ট হচ্ছে, তোমার লুঙ্গি বা লুঙ্গি জাতীয় যেটা তখন তারা পড়তে, এটা খুলে ফেলো, খুলে মাথায় অথবা কাঁধে রাখো, তার উপরে পাথর বহন করে নিয়ে যাও। কোনো রেওয়ায়াতে এসেছে যখন তার চাচা এগিয়ে এসেছেন সাথে সাথে আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তাকে করা যায়নি, এতটা হায়া শরম আল্লাহ রসুলের ছিল। এক হাদিসে এসেছে ঘরে থাকা কুমারী নারীর চেয়েও আল্লাহর রসুল আরো বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। চেহারা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা, কিন্তু কোনো অহংকার ছিল না। শক্তি ছিল, দেহটা ছিল পৃথিবীর সবচাইতে সুঠাম দেহের অধিকারী, কিন্তু ছিলেন দাম্ভিকতাহীন। ব্যক্তিত্ব ছিল মহিমান্বিত, কিন্তু তিনি ছিলেন বিনয়ে পরিপূর্ণ, অর্থাৎ অহংকারের কোনো বালাই তার মধ্যে ছিল। 21 নম্বর,
আল্লাহর হাবিবের শরীরের গঠন ছিল অত্যন্ত সুঠাম। এক সাহাবী বলছেন, মুতাদিল আল খালক বাদিয়াম মুতামাসিকান সাওয়া আল বাতনি ওয়াস সাদর, দেহের গঠন এতটাই ভারসাম্যপূর্ণ, সুঠাম এবং সুসংবদ্ধ ছিল। পেট এবং বুক ছিল সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ বুক আর পেট সমান ছিল। এখন তো সুরতের আলোচনায় অনেক কিছু বলে ফেলেছি, বলতেছিও, কেউ রাগ করবেন না। এই যে আল্লাহ নবীর বুক আর পেট সামঞ্জস্যপূর্ণ ছিল। পৃথিবীর কোন নবীদের পেট উঁচা ছিল না, পৃথিবীর কোন নবীদের পেট উঁচা ছিল না। ওই যে আজকে অনেক ক্ষেত্রে আমাদের কথাও আসতেছে, আমাদের মধ্যে নবী রাসূলদের ওয়ারিস অনেকেই আছেন আল্লাহর রহমতে। খাবার দাবার এবং চলাফেরায় সুন্নতের লঙ্ঘন হয় যখন, তখন মানুষের পেট বাড়ে। বুঝতে পেরেছেন? খাবার দাবার আর চলাফেরায় যখন সুন্নতি অনুসরণ বন্ধ হয়, তখন শারীরিক কাঠামো এমন হয়। আন্দরকিল্লা গেলে দেখবেন, অথবা এখন তো ঘরে বসে অনলাইনে অর্ডার করা যায়, বেশ কয়েকটা বই আছে এরকম, রসুলের 1000 সুন্নাত, রসুলের 24 ঘন্টা, এরকম অনেক বই এখন বের হয়েছে, বাংলা অনুবাদও হয়েছে, অনেক আরবদের লেখা বই, যে কিভাবে আল্লাহ রসুল 24 ঘন্টা চলাফেরা করতেন, ঘুম থেকে উঠার আগে ঘুমানো পর্যন্ত কি কি করতেন সব আছে। আল্লাহ রসুলের এই জীবনাচার যারা অনুসরণ করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোনদিনও তার বুকের চেয়ে পেট বড়। প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন সুঠামদেহী, তাদের বুক আর পেটের মধ্যে একটা সামঞ্জস্য ছিল, কারণ তাদের জীবনাচার, খাদ্যাভ্যাস, জীবনাচার ছিল ভারসাম্যপূর্ণ। আল্লাহ রসুল যখন খাবার খেতেন, কিভাবে খাবার খেতেন? পেটের এক ভাগ খালি রেখে দিতেন, ক্ষুধাটা রাখতেন। আর আমরা তো মাঝে মাঝে ভালো খাবার খাইলে খাইতে খাইতে কোথায় আনি। আবার এমন লোকও আছে, বিয়ে শাদিতে গিয়ে যদি খাবার দাবার একটু খারাপ হয়, সুবহানাল্লাহ, গালির গালি। আবার 5 ওয়াক্ত নামাজি, কোথায় নামাজ পড়ে? একদম মসজিদের সামনের কাতারে, একটু খাবার দাবার শর্ট পড়ছে। চিটংয়ের আঞ্চলিক ভাষায় কিছু গালি আছে না, মারাত্মক গালি ওখানে দিয়ে বসবে। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, কিছু কিছু জায়গায় আমিও এরকম অনুষ্ঠানে গিয়ে নিজের কানে এমন গালি শুনছি। ফিরে দেখি আবার যে লোক গালি দিচ্ছে, আরে বাবা, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে। কারবার দেখছেন? একজন মানুষ তার সামর্থ্যের আলোকে যা আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কথা বলার কোনো দরকার আছে? এরকম হয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বলছিলাম আল্লাহর নবী সুঠামদেহী ছিলেন, বুক এবং পেটের মধ্যে সামঞ্জস্য ছিল। 22 নম্বর, সৌন্দর্যের সঙ্গে এমন এক গাম্ভীর্য ছিল যে আল্লাহ রসুলকে যে ব্যক্তি জীবনে প্রথমবার দেখতো, সাহাবীরা বলছেন প্রথমবার দেখলে হৃদয়টা কেঁপে উঠত। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান রাআহু বাদিহাতান হাবাহ ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহ। কি সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, যে ব্যক্তি তাকে হঠাৎ দেখতো, সে তার মহিমায় অভিভূত হতো, আর যে ব্যক্তি তার সাথে মিশত এবং তাকে চিনত, তখন সে রসুলকে ভালোবেসে ফেলতো। সুবহানাল্লাহ। অর্থাৎ দূর থেকে দেখলে মহিমায় অভিভূত হয়ে যেত, কাছে এলে মমতা বেড়ে যেত, পরিচিত হলে ভালোবাসা বেড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আদর্শের বিরোধী যারা ছিল, কাফেররাও কিন্তু আল্লাহ রসুলের কথা বলা, চেহারার সৌন্দর্যে পাগল পড়া ছিল। দিনের বেলা আল্লাহ রসুলকে গালিগালাজ করত, রাতের বেলা আবার না ঘুমাইয়া এই কাফেররাই রসুলের ঘরের চারদিকে ঘুরঘুর করত। তারা বলতো, দেখি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার কণ্ঠে একটু কোরআন পড়ে, কারণ তার কণ্ঠ দুনিয়ার সবচেয়ে সেরা কণ্ঠ। যখন কোরআন পড়ে, নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। সুবহানাল্লাহ। সারাদিন আল্লাহ রসুলকে গালি দেয় এই কাফেররা, রাতের বেলা আবার রসুলুল্লাহর ঘরের চারপাশে গিয়ে কি করে? ঘোরাঘুরি করে। আল্লাহ রসুলের জবান থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটু কোরআন যেন শোনা যায়। এটা একটু ফিল করেন তো, যে আল্লাহ রসুলের জবানে কোরআন তেলাওয়াত কেমন হতে পারে। রমজান মাসে ফজুমিয়া মসজিদে হাফেজ সাহেবদের তিলাওয়াতে আপনারা পাগল হয়ে যান। মসজিদে হারামে নববীতে গিয়ে হারামাইনের ইমামদের তিলাওয়াতে আপনারা কান্নাকাটি করে ফেলেন, কেঁদে একদম দেখা যায় দাড়ি পর্যন্ত ভিজায় ফেলেন।
তো এই লোকদের তেলাওয়াতে যদি আপনারা এত পাগল হয়ে যান, জিবরিল যার কাছে কোরআন নিয়ে এসেছেন তিনি যখন কোরআন তার নিজের জবানে পড়েছেন, যারা শুনেছে তারা তো পাগল পারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সারাদিন আল্লাহ নবীকে গালিগালাজ করত, কিন্তু রাতের বেলা আবার আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। দিনের বেলা তারা 144 জারি করেছে। তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কেউ যাইতে পারবে না। যেই কুরাইশ নেতারা মানুষকে শপথ করাচ্ছে, কসম করাচ্ছে যে শপথ করো সবাই, কেউ মুহাম্মদের কাছে যাবে না। লোকজন মনে মনে ভাবতেছে নেতারা যেহেতু শপথ পড়াচ্ছে, নিশ্চিত নেতারা যাবে না, আমরা গেলে নেতারা ধরার কোনো সুযোগ থাকবে। আর নেতারা ভাবতেছে শপথটা যেহেতু আমরাই পড়াচ্ছি, তার মানে কর্মীরা যাবে না, আমরা যাব। রাতের বেলা এবার দেখা গেল যারা শপথ পড়িয়েছে নেতারাও গিয়েছে, কর্মীরাও গিয়েছে। ভোরবেলা যখন বাড়ি ফিরবে, রাস্তায় একজন আর একজনের মুখামুখি কয়, এই কিরে দাঁড়া, তুই কই ছিলি, তুই কই গেছিলে। সবাই টের পেয়ে গেছে যে সবাই এক জায়গা থেকেই ফিরে এসেছে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। অর্থাৎ আল্লাহর নবীর ব্যক্তিত্ব কেমন ছিল দেখেন, আদর্শের বিরোধী লোকেরাও আল্লাহর নবীর ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। 23 নম্বর, আল্লাহর নবীর এই যে দুই কাঁধের পিছনে পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিছলা বাইদাতিল হামামাতি ইউশবিহু জাসাদাহ। তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের কাঁধের কাছে মোহরে নবুয়ত দেখেছি, তা কবুতরের ডিমের মতো ছিল এবং তার দেহের বর্ণের অনুরূপী ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 24 নম্বর হচ্ছে আল্লাহর নবীর মাথা এবং দাড়িতে অল্প কিছু পাকা চুল ছিল। যে হাদিসটা একটু আগে বলেছি যে তিনি শেষ বয়সেও অত্যন্ত সামান্য কিছু পাকা চুলের অধিকারী ছিলেন, যার পরিমাণ সাহাবীরা বলছেন 20-এরও কম। 25 নম্বর, আল্লাহর নবীর কণ্ঠ এবং কথা বলার ধরনও ছিল ভিন্ন। তিনি যখন কথা বলতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত সুন্দর ধীরে ধীরে গুছিয়ে কথা বলতেন, তার কথা রাখতেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন। পরিচ্ছন্ন কাপড় চোপড়, এটা একজন ব্যক্তির রুচির বহিঃপ্রকাশ। একজন মানুষের রুচিবোধ, তার রুচি কেমন, এটা তার, ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি যে একজন মানুষের গেট আপ, একজন মানুষের গেট আপ, বা এটাকে আমরা কি বলি যে একজন মানুষের ড্রেস কোড, এটা অনেক সময় তার ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে, রুচিবোধের পরিচয় তুলে ধরে। এর মানে এই নয় যে প্রতিদিন আপনি নতুন নতুন পোশাক পরবেন। এর মানে হলো এই যে পোশাকই আপনি পরিধান করেন ওটা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এই পোশাকটা যেন শালীন পোশাক হয়। এই স্বভাবই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 27 নম্বর, আল্লাহ রাসূলের পরিচ্ছন্নতা এবং সুগন্ধির ব্যাপারে তিনি এমন ছিলেন যে তিনি সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন। কেউ তাকে সুগন্ধি বা আতর গিফট করলে এটা কখনো ফিরায়া দিতেন না। আর তিনি এই জায়গাতে, হাতের এই জায়গাটাতে আতর বা সুগন্ধি ব্যবহার করতেন। আমাদের দেশে মাঝে মাঝে দেখি কিছু লোক এই সুন্নতকে উল্টাই দিছে। তারা আতর লাগায় কোথায়, এখানে লাগায়, আবার এমনি এমনি ঘষায়। দেখেন, খেয়াল করেন আমার দিকে, এখানে লাগায় এমনি এমনি করে, এরকম এরকম করে। আল্লাহ রাসূল আতর লাগাতেন কোথায়? হাতের এই জায়গাতে লাগাতেন। কারোর সাথে মুসাফাহা করবেন, তার হাতেও সুগন্ধি চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। মেসওয়াক সব সময় পকেটে রাখতেন, অন্তত মিনিমাম কমপক্ষে ডেইলি মেসওয়াক ব্যবহার করতেন। কমসে কম কয়বার? 7 বার। 28 এবং সর্বশেষ পয়েন্ট আজকের আলোচনার, আল্লাহ রাসূলের এই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবীরা নবীজিকে কারো সঙ্গে তুলনাই করেন নাই। কেন তুলনা করবেন? তারা বলেছেন, তাদের ভাষ্য হলো এমন, হি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারালাল পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। তিনি হচ্ছেন পৃথিবীর অতুলনীয় অনন্য ব্যক্তি, যার সাথে দ্বিতীয় কাউকে তুলনাও করা যাবে না। আল্লাহু আকবার। এই জন্য দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের সৌন্দর্যের ব্যাপারে এক কথায় খুব সুন্দর একটা বাক্য বলেছেন। এক বাক্যে বলেছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহ। আমার জীবনে আমি
পূর্বে বা পরে, আমার জীবনের আগে পরে রসুলের মতো সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই। আবার বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম আরা শাইআন কাত্তু আহসানা মিন, আমার জীবনে আমি রসুলের চাইতে অধিকতর সুন্দর কোনো মানুষ আমি আর দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। কেমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের তৎকালীন শহরের সবচাইতে সুন্দরী রূপসী নারীরা এক পলক এক ঝলক দেখে, হাতের মধ্যে ফল ছিল, উনার চেহারার দিকে তাকিয়ে রূপে এমন মোহাবিষ্ট হয়েছে যে ফলে ছুরি চালাতে গিয়ে হাত কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার, সূরা ইউসুফে এটা আছে। যারা আল্লাহ রসুলকে দেখে, যে নারীরা হাত কেটেছে, এরা তো রসুলকে দেখে নাই। এরা তো রসুলকে দেখলে তাদের হৃদয় কলিজা কেটে ফেলতো, টেরও পাইতো না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, আর আমাদের নবীকে দুনিয়ার সব সৌন্দর্য এক জায়গায় করে একা আমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবী রাসূলকে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, সব গুণগুলো এক জায়গায় করে সব গুণ আল্লাহ একা আমাদের নবীর ভিতরে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের নবী ছিলেন চেহারা সুরতে সব দিক থেকে অনন্য, অতুলনীয়। আমাদের নবীর সুরত ছিল পৃথিবীর সবচাইতে সুন্দর, আকর্ষণীয়, অতুলনীয়, অনন্য। এই রকম সুরতের কোনো মানুষ আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আর কেউ। এই রকম মহামানব ছিলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই রবিউল আউয়াল মাসে 4টি জুমায় 4 পর্বে একটি সিরিজ আলোচনা করব। যদিও আমি এর আগে রসুলের পুরো জীবনের উপরে লম্বা একটি আলোচনা করেছি। এই আলোচনাটা ইউটিউবে সিরিজ আকারে আছে না, একদম আল্লাহ রসুলের জন্ম থেকে ওফাত পর্যন্ত। এবং এই আলোচনাটা আমার যদ্দূর মনে পড়ে প্রায় 3 বছরের অধিক সময়, লম্বা সময় নিয়ে আমি আলোচনাটা করেছিলাম। 54 জুমায় একটা লম্বা আলোচনা করেছে, সিরিজ আলোচনা একেবারে। এবং এই আলোচনাটি করতে যে আমার এখনো মনে পড়ে প্রায় 20-এর অধিক সিরাতের গ্রন্থ আমি নিজে স্টাডি করেছি। তখন 20-এর অধিক সিরাতের গ্রন্থ স্টাডি করে একেবারে সুন্দর করে আল্লাহ রসুলের জীবনী তুলে ধরার চেষ্টা আমি করেছি। তো সেখান থেকে আপনারা পুরো জীবনী চাইলে শুনতে পারেন। আর আমরা এখন এই 4 জুমায় একটা সিরিজ আলোচনা করব। এই আলোচনার নাম হচ্ছে সুরত এবং সিরাত। আমরা আজকে সুরত নিয়ে আলোচনা করেছি, আগামী জুমা থেকে সিরাতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ।